সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের 5 পয়েন্ট এক অনুশীলনীর তৃতীয় পার্টের আমরা ক্লাসটা করছি। তো এখানে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করব 25 থেকে 28 নম্বর পর্যন্ত। আগের পার্টগুলো যারা দেখোনি, আগের আরও দুটো পার্ট রয়েছে, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা 25 নম্বর অঙ্কটায় চলে গেলাম। তো এই মান নির্ণয়ের অঙ্কগুলো যেভাবে করতে হয়, প্রথমে তোমাকে কিছু মান দেওয়া থাকে, সেগুলো আগে লিখে নিতে হয়। দেওয়া আছে এক্স এর মান দেওয়া ছিল 4, এক্স -4, হ্যাঁ, আর ওয়াই এর মান দেওয়া ছিল এটাও মাইনাস মান, ওয়াই এর মান হলো -5। আর যে রাশিটার মান চায় এটাকে বলা হয় প্রদত্ত রাশি। অনেকে যেমন এই লেখাগুলোই বোঝে না, লেখাগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে যে যেগুলো দেওয়া থাকে এটাকে বলা হয় দেওয়া আছে, আর যে জিনিসটার মান চায় এটাকে বলা হয় প্রদত্ত রাশি। এই অঙ্কগুলো এইভাবে লিখে কিন্তু তোমাদের করতে হবে। তো এখানে প্রদত্ত রাশি যেটা ছিল সেটা হলো 25 এক্স স্কোয়ার, হ্যাঁ, তার সাথে ছিল এখানে 36 ওয়াই স্কোয়ার, আর তার সাথে ছিল -60 এক্স ওয়াই। এখন যেটা কথা সেটা হলো এই পজিশনে আমি যদি আসলে সবার এক্স আর ওয়াইয়ের যদি মানগুলো বসিয়ে দিয়ে আমি নিয়ম অনুযায়ী যদি ক্যালকুলেশন করি, হ্যাঁ, তাহলে কিন্তু উত্তর একই আসবে, কিন্তু সেখানে একদিকে যেমন সূত্র প্রয়োগ করা হলো না, হ্যাঁ, আর সেটা অবশ্যই অঙ্কেরও কিন্তু বিশাল একটা সৌন্দর্যহানি হবে। সো আমরা যদি এইভাবে মানটা বসাই যে 25 ডট এক্স এর মান -4 এর উপরে স্কোয়ার, আমরা এটা কিন্তু করবোই না। সো আমরা সূত্র প্রয়োগ করে করব। তোমাদেরকে দেখতে হবে এরকম তিনটা পদ থাকলে এটা বর্গের সূত্রের ডিজাইনে যাবে। সেটা হলো যদি প্লাসের হয় তাহলে এরকম স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর যদি মাইনাসের হয় তাহলে ডিজাইনটা আসবে স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এখানে আরও একটা জিনিস তোমাদের বুঝে নিতে হবে, সেটা হলো এই যে লাইনটা আছে, যেটা এটা পুরোটার বদলে আমরা কি a প্লাস বি হোল স্কোয়ার বলতে পারি। আমরা আসলে বর্গ নির্ণয়ের সময় আমাদের এই পাশটা বাম পাশে থাকে, যে প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু যে কোনো সূত্রেই যেহেতু সমান চিহ্ন থাকে, এনি টাইম তোমাকে এটা সমানও যেমন এটা লিখতে হতে পারে, আবার এটা সমানও এটা লিখতে হতে পারে, যেটা এই অঙ্কগুলোতে এই ঘটনাটা ঘটবে। তো সেখানে এই লাইনটাকে আমরা কিন্তু রিঅ্যারেঞ্জিং করেও লিখতে পারি। কীভাবে দেখো, স্কোয়ার আর বি স্কোয়ারটা জাস্ট পাশাপাশি নেওয়া, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 2abটা কোনায় দেওয়া, অর্থাৎ প্লাস 2ab। তো এইটা সমান যদি a প্লাস বি হোল স্কোয়ার হয়, এটাও কিন্তু একই হবে, এটা সমানও a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক একইভাবে মাইনাসের যেটা আছে স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জিং করি যে স্কোয়ারের পর আমরা এই প্লাস বি স্কোয়ারটা আগে লিখব, আর 2abটা কোনায় দেবো। তো চিহ্ন ঠিক রাখতে হবে। একে তুমি যেখানে নিয়ে যাও তার আগে যে প্লাস ছিল প্লাসটা রাখতে হবে, আর এখানে এইটাকে তুমি যেখানে লেখো তার আগে যে মাইনাস ছিল মাইনাসটা ঠিক রাখতে হবে। তো এইটা সমান যেমন a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ যেটা আমরা পুরোটা বর্গ নির্ণয় সূত্র হিসেবে জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এটা জাস্ট উল্টা পাশে আছে। তো এইরকম কখনো ডিজাইন থাকলেও কিন্তু এটা সমান আমরা a মাইনাস বি হোল স্কোয়ার জানবো। তো এবার আমরা যে অঙ্কটায় আসলাম, এখানে দেখো এই ডিজাইনটায় আছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, মানে -2abটা কোনায় আছে। এই যে আসলে এখানে তো 2 থাকবে না, তোমাকে দেখে চিনতে হবে যে কোনটা 2ab-র কাজ করবে। তো এগুলো চেনার বুদ্ধি হলো যে অপূর্ণ বর্গ সংখ্যা থাকে, হ্যাঁ, তারপরে এখানে দুটোই চলকের অবস্থান থাকে, হ্যাঁ, আর এখানে এক্স স্কোয়ার আর এটা দেখো দুটোই পূর্ণবর্গ সংখ্যা। সেক্ষেত্রে আমরা ইচ্ছে করলে তোমাদের যদি সমস্যা মনে হয়, তোমরা 60xyটা মাঝখানে নিয়ে এটাকে কোনায় দিয়ে করতে পারো। আমি এটাই সাজেস্ট করব, যেহেতু তবে না করলেও কিন্তু কোনো সমস্যা নেই, এটা পাশাপাশি রাখলেও অঙ্ক করা যাবে। তো আমি পাশাপাশি রাখিয়ে দেখাই যে এটা এমনভাবে তৈরি করতে হবে যে এমন একটা কিছুর উপর আমরা স্কোয়ার ব্যবহার করব যেন তার মানটা 25x স্কোয়ার আসে, অর্থাৎ এই সংখ্যাটার বর্গমূল করে স্কোয়ার দিতে হয়। তাহলে 25-এর বর্গমূল হলো 5, হ্যাঁ, আর ভিতরে শুধু একটা এক্স রাখলাম, আর টোটালটা ব্র্যাকেট দিয়ে আমরা এইখানে যদি একটা স্কোয়ার দিই তাহলে এই মূল মানটা কিন্তু ঠিক থাকে। 5-এর স্কোয়ার করলে দেখো 25 আসে, আর এক্সের স্কোয়ার পেলে এক্স স্কোয়ার হয়। আর এটাকে আমরা কি করব দেখো, এখানে আমরা 6y লিখে ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দেবো। তাতে করে আমরা হচ্ছে যে এই জিনিসটাকে মনে মনে a পড়বো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেখো আমরা এই ডিজাইনে আসছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে এই মাইনাসটা দিলাম, হ্যাঁ, আর এটা একটা সূত্রের 2 লাগে, 2 ডট এইটা ব্র্যাকেটের ভিতরেরটা হলো a, তো 5x, তাহলে 2a ডট b মানে হলো আমরা এটাকে ধরবো,
অর্থাৎ 6y। আর এই জায়গাটায় একটু কষ্ট হলেও তোমরা গুণ করে দেখবে এই জিনিসটা আসছে কিনা, আসলে ঠিক আছে, না আসলে কিন্তু ভুল আছে। তো 5 6 30, 30 দুগুণে 60 xy। তো এই হলো বিষয়। এখন আমরা মনে মনে যেহেতু এটাকে এ পড়েছি, এটাকে বি পড়েছি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এইরকম একটা ডিজাইনে আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এটা সমান a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে হবে। তো অনেকেই যেমন এখানে a প্লাস বি হোল স্কোয়ার লিখে আসে, অর্থাৎ এটা প্লাস এটা হোল স্কোয়ার, অথচ 2ab-র আগে যে মাইনাস আছে সেটা কিন্তু খেয়াল করলো না। তো 2ab-টা মাঝেই থাক আর কোণায় থাক, তার আগে প্লাস হলে প্লাসের সূত্র হবে, মাইনাস হলে মাইনাসের সূত্র হবে। তো এটা মাইনাসের সূত্র হলে a মাইনাস বি হোল স্কোয়ার লিখলে আমরা এটাকে a পড়েছি মনে মনে, তাহলে a মাইনাস বি মানে হলো 6y আর তার উপরে স্কোয়ার। এই সিম্পলি এই লাইনে এসে আমরা মানগুলো বসাবো। অনেকে যেমন এই লাইনে মান বসায়, এটাও কিন্তু একেবারে মোটেই উচিত না, কেননা এটা আমরা জাস্ট সূত্র অনুযায়ী জিনিসটাকে তৈরি করেছি। এখন এটা সমান দেখো কত ছোট হয়ে গেল জিনিসটা, এখন আমরা মান বসাবো। আর এখানে কথা যে এক্স ওয়াই দুটোর মানই মাইনাস দিয়ে আছে, মাইনাস মান থাকলে আবার সেটা ব্র্যাকেট দিয়ে বসাতে হয়, অর্থাৎ 5 ডট এক্সের মান হলো -4, তারপর আমরা এই মাইনাসটা দিলাম, তারপরে 6 ডট ওয়াইয়ের মানটা আমরা বসালাম -5। এখন এই যে হোল স্কোয়ারটা ছিল এটা টোটালটার উপরে ছিল, এখন আমরা এইখানে যদি দেই তাহলে এই পদটা কিন্তু পাবে না, বোঝা যাচ্ছে যে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আমাকে হলো হোল স্কোয়ারটা দিতে হবে। এবার আমরা ভিতরে দেখো গুণনের কাজগুলো সেরে নেব, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -20, 4 5 20, এবার ফার্স্ট ব্র্যাকেটে হয়ে যাবে। আর এটা গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর 5 6 30, আর তার উপরে স্কোয়ার। এবার আমরা জানি যে দুইটা ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। তো 30 থেকে আমরা যদি 20 বিয়োগ করি তাহলে 10 অর্থাৎ 10 হবে। আর 30 যেহেতু বড় সংখ্যা তার আগে প্লাস ছিল, সো এটা প্লাস করবে, আর প্লাস তো জানো তোমরা যে দিতে হয় না, এটা অটো প্লাস। তার উপরে আমরা উপরে স্কোয়ারটা রাখলাম। তো 100-র 10-এর বর্গ করলে যেটা হবে 100, 100, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তবে এইখানে যদি তোমাদের খুব সমস্যা মনে হয়, তোমরা এই লাইনটার পরে একটা লাইন এটা করতে পারো যে এটাকে সামনে রাখলা, এটাকে মাঝখানে দিলা, এটাকে লাস্টে দিলা, তারপরে দুই কোণায় এটা করে মাঝখানে এটা 2ab করলা, আর এই পজিশনে করলেও কোনো সমস্যা নেই। এবার আমরা এটার 26 নম্বরে যাব। আসলে 25 থেকে 28 পর্যন্ত এই একই ডিজাইনের মান নির্ণয়, সেই জন্য এগুলো পাশাপাশি আছে। তো এইখানে দেওয়া আছে, এটা আমরা আগে তুলব, দেওয়া আছে আমরা 5.1-এর 26 নম্বর করছি, সপ্তম শ্রেণী। 26 নম্বর, এ সমান হলো 7, এ সমান 7, আর বি এর মান দেওয়া আছে হলো 6। আর যে মানটা চাওয়া হয়েছে আমরা আগেও বললাম যে এটাকে বলা হয় প্রদত্ত রাশি। তো আমরা এখন লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি মানে হলো যার মান চাওয়া হয়েছে, অর্থাৎ 16 16 এ স্কোয়ার মাইনাস, এখানে দেখো যেটা 2ab-র কাজ করবে এটা মাঝে আছে ভিতরে, 24ab প্লাস 9b স্কোয়ার। এটি ছিল আমাদের অঙ্ক। এই জিনিসটার মান চাওয়া হয়েছিল, আর এ আর বি এর দুটো মান দেওয়া ছিল। তো আগেরটাই যেটা বললাম যে এখানে 2ab-টা যেমন কোণায় ছিল, আর স্কোয়ার স্কোয়ারটা যেটা বানানোর জায়গা এটা পাশাপাশি ছিল, আর এটা দেখো এই অবস্থায় আছে, এটা আরও বেশি সুবিধাজনক। সেক্ষেত্রে আমরা চিনবো যে এই যে পূর্ণবর্গওয়ালা সংখ্যা যেটা, এটাই স্কোয়ার আর বি স্কোয়ারের কাজ করবে, আর এটা হবে 2ab। দুটো চলক দেখলেও বোঝা যায়। তো এইখানে আমরা 4a লিখে তার উপরে স্কোয়ার দেবো, তাতে করে এই মূল মানটা ঠিক থাকবে। আর মাঝখানটা আমরা ফাঁকা রেখে এখানে এই প্লাসটা দিয়ে আমরা যদি 3b লিখে তারপরে স্কোয়ার করি তাহলে এই মূল মানটা ঠিক থাকবে, কেননা 3 স্কোয়ার পেলে 9 হবে, আর বি স্কোয়ার পেলে বি স্কোয়ার হবে। এখন এখানে আমরা মাইনাস থাকলে মাইনাস দেবো, প্লাস থাকলে প্লাস দেবো। এখন সূত্রের যেহেতু একটা 2 লাগে, তাহলে 2 ডট এইটা হলো আমার a, অর্থাৎ 4 এটা 2a ডট বি মানে হলো 3b। এখন আমরা মাঝখানটা চেক করব গুণ করে এটা আসছে কিনা, না আসলে অবশ্যই ভুল আছে, আর আসলে ঠিক আছে। 3 4 12, 12 দুগুণে 24 ab। ওকে, এখন আমরা মনে মনে এটাকে যদি a পড়ে থাকি তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটা সমান লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার। এটা হলো আমাদের a মাইনাস এটা হলো আমাদের b, a মাইনাস b হোল স্কোয়ার। এই লাইনে এসে আমরা এ আর বি এর মানটা বসিয়ে দেবো। এখানে যেহেতু প্লাস মান আছে তাহলে আর ব্র্যাকেট দিয়ে বসাতে হবে না, ডাইরেক্ট আমরা ডট দিয়ে বসাতে পারবো। তো এর মান হলো 7 মাইনাস এখানে 3টা রাখলাম, ডট বি এর মান হলো 6, আমরা তার উপরে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। এবার আমরা ভিতরে গুণ করলে এটা 4 7 28 হবে, আর এটা 3 6 18, আর তার উপরে ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। নেক্সট লাইনে আমরা 28 থেকে যদি 18 বিয়োগ দিই তাহলে হবে 10। এই 10-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে 100 অর্থাৎ 100।
এটি ছিল আমাদের 26 নম্বর অঙ্কের অ্যান্সার, অর্থাৎ 25-26 দুটোর অ্যান্সারই আসলে 100। তো নেক্সট আমরা 27 নম্বরে যাব। আমরা এই পার্টে 28 পর্যন্ত করব, এগুলো সবগুলো আসলে একই নিয়মের অঙ্কই। তো আমরা এবার 27 নম্বরে চলে যাচ্ছি। 27 দেওয়া আছে, এখানে দেখো শুধু একটা চলক দিয়ে দেওয়া আছে, কেননা আরেকটা সংখ্যা আছে। তাহলে 27 নম্বরে যেটা বলা আছে, দেওয়া আছে x সমান -2, x সমান -2, আর যে মানটা চাওয়া হয়েছে তাকে আমরা বলে আসছি হলো প্রদত্ত রাশি। তো এইখানে 27 নম্বরে যেটা প্রদত্ত রাশি ছিল 9x² প্লাস 30x, আর তার সাথে আছে প্লাস 25। এখানে দেখো শুধু একটাই চলক আছে x, এই জন্য মানও তোমাকে একটাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এখানেও এই দুই পূর্ণবর্গ সংখ্যাটা এরা a আর b এর কাজ করবে, অর্থাৎ আমাদেরকে এখানে বানিয়ে নিতে হবে যে a স্কোয়ার করলে 3x এর উপর স্কোয়ার দেবো, আর এইখানে প্লাস 5 এর উপর আমরা স্কোয়ার দেবো, আর মাঝখানটায় প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস দিয়ে 2ab করবো। তাহলে 2 ডট, এইটা আমরা মনে মনে a পড়বো 3x, 2a আর b পড়বো এটাকে, আর আমরা গুণ করে চেক করব যে মাঝের এই জিনিসটা আসছে কিনা। 3 5 15, 15 দুগুণে 30x, সব ঠিক আছে। মানে এই দুইটা লাইনের মধ্যে আসলে আপাত দৃষ্টিতে কোনো পার্থক্যই থাকে না, সব মান ঠিক আছে। জাস্ট আমরা সূত্র অনুযায়ী জিনিসটাকে তৈরি করি। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তো এটা সমান আমরা শিখেছি a প্লাস b হোল স্কোয়ার। এই পজিশনে এসে আমরা x এর মানটা বসাবো। x এর মান দেওয়া ছিল -2, আর মাইনাস থাকলে অবশ্যই সেটা ব্র্যাকেট দিয়ে বসাতে হয়। হ্যাঁ, আর বাইরে আছে প্লাস 5, আর হোল স্কোয়ারটা আমাকে এখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দিতে হবে। এখন এই জায়গাটা যদি আমরা গুণ করি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, তার সাথে থাকলো প্লাস 5, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। আর তোমরা জানো দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়, তাই না? তাহলে -1 এর উপর স্কোয়ার, আর -1 এর উপর কোনো জোর পাওয়ার থাকলে, অর্থাৎ 2 4 6 8, এটা প্লাস হয়ে যায়, আর প্লাসটা দিতে হলো না, সো 1 এর স্কোয়ার 1ই হলো, এটাই অ্যান্সার। আমরা এই পার্টের লাস্ট অঙ্কে চলে আসছি, 28 নম্বর। এটাও একই ডিজাইনের অঙ্ক দেওয়া আছে। a সমান 7, আর c এর মান দেওয়া আছে -67, আর যেটার মান চাওয়া হয়েছে আমরা সেটাকে প্রদত্ত রাশি লিখে তুলব, প্রদত্ত রাশি। তো 81 a স্কোয়ার, তারপরে আছে 18 18ac, আর তার সাথে আছে c স্কোয়ার। এটার মান চাওয়া হয়েছে। এখানেও দেখো এটাও পূর্ণবর্গ সংখ্যা, আর যার উপরে স্কোয়ার থাকে এটাও পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা দুই কোণায় স্কোয়ার আর বি স্কোয়ারটা তৈরি করে নেব এভাবে, যে 81 বর্গমূল করলে দেখো 9 হয়, দ্যাট ইজ এটাকে আবার যদি স্কোয়ার করা হয় এটাই আসবে। আর এই কোণাটা আসলে সিঙ্গেল রাশি হলে বেশি রিস্ক। তোমরা যদি এখানে ব্র্যাকেট ছাড়া স্কোয়ারটা দাও, তাহলে এখানে যখন a প্লাস বি হোল স্কোয়ার করবে তখন দেখা যাবে অনেক সময় স্কোয়ার সহই চলে আসে, এই জন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়াটাই ভালো। তো প্লাস 2 ডট, এটাকে আমরা a পড়বো মনে মনে, 2a ডট b মানে হলো c। এখন মাঝেরটা গুণ করে দেখো, 9 দুগুণে 18 ac, এটা পুরো চলে আসছে। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সমান আমরা সূত্র পড়েছি a প্লাস b হোল স্কোয়ার। বাস এই পজিশনে এসে আমরা a আর c এর মানগুলো বসিয়ে দেবো। তো এর মান ছিল 9.7 প্লাস c এর মান দেওয়া ছিল দেখো -67। তো আমরা এইভাবে মাইনাস, এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, কোনো সংখ্যা আসছে না, -67, আর তার উপর এই হোল স্কোয়ারটা দিতে গেলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। নেক্সট এই জায়গাটা আমরা গুণ করি, 7 নং 63 63, আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 67, তার উপরে স্কোয়ার। এখন এটা বারবার আমরা দেখছি ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে, অর্থাৎ একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, আর সেই বিয়োগ ফলের আগে বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। তো এই বিয়োগটা অনেকে যেমন ভুল করে 63 থেকে 67 বিয়োগ করে, এটা কিন্তু কোনো অপশন নেই, তাই না? তোমাকে রাফে কিন্তু অবশ্যই 67 থেকে, যদি উপর নিচ করে লেখার দরকার হয়, 67 থেকে 63 বিয়োগ করতে হবে, অর্থাৎ 4 হবে, আর বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে এটা -4 হবে। এটা কিন্তু প্লাস মাইনাসে মাইনাস না, প্লাস মাইনাসে মাইনাস হলে সেটা হলো গুণনের সূত্র। কেননা এখানে আমি যদি এখনই দেখো প্লাস রাশিটা বড় দিই, প্লাস রাশিটা দিলাম 70,
এখানে এখন যদি বলো প্লাস মাইনাসে মাইনাস তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো আগে বিয়োগ করতে হবে, যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন, তাহলে 70 থেকে 67 বিয়োগ করলে 3 আসে, 68, আর বড় সংখ্যার আগে প্লাস আছে অর্থাৎ এটা +3 আসবে। আর এখানে দেখো -4 আসলো, কেন? বড় সংখ্যার আগে মাইনাস। যদি প্লাস মাইনাসে মাইনাসই পড়তাম তাহলে এটাও মাইনাস আসতো, এটাও মাইনাস আসতো, কিন্তু সেটা কিন্তু আসলে গুণনের সূত্র। তো যাই হোক, এই -4-এর উপরে আমরা স্কোয়ার দিলাম। এখন মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে আমরা আগে বলেছি প্লাস হয়ে যায়, আর প্লাস হলে এটা দিতে হয় না, সো 4 স্কোয়ারে হবে 16। এখন অনেকে যেমন এই লাইনটা এসে যেটা করে -4 না দিয়ে এখানে ভুল করে +4 দিয়ে তার উপরে স্কোয়ার করে, তারও উত্তর কিন্তু +16ই হবে, কিন্তু এটা কিন্তু কেটে দেবে। স্যারের চোখ অবশ্যই তোমার এই জায়গাটায় যাবে যে সে এই জায়গাটায় যোগ বা বিয়োগ কী ছিল সেটা সঠিকভাবে করতে পেরেছে কিনা। তো আমাদের আজকের পার্ট এখানেই শেষ। আমরা পরবর্তী পার্টে তোমাদের নিচের যে বাকি অঙ্কগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে করতে থাকবো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।